তাহলে কি শাকিব খানের অপারেশন অগ্নিপথ সিনেমা আবারও হচ্ছে? আবারও কি শাকিব খান সেই অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিংয়ে নামবেন? এই সময়টাতে কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রযোজক খুরশেদ আলম খসরু এবং অপারেশন অগ্নিপথ সিনেমা নিয়ে শাকিব খানের বিরুদ্ধে যিনি অভিযোগ তুলেছিলেন প্রযোজক রহমতুল্লাহ এবং অপারেশন অগ্নিপথ সিনেমার সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে শাকিব খানের কয়েকটি পিকচার ভাইরাল হয়েছে। তবে এই পিকচারগুলো কখনকার, এখনকার, নাকি সেই রহমতুল্লাহর সাথে যখন একটু আলোচনায় বসেছিল, একটু মিটমাটে বসেছিল তখনকার? ভাইবাদাস, বিষয়টা একটু ক্লিয়ার করে আপনাদের সাথে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। একটি শাকিব খান যখন বরবাদ সিনেমার শুটিং করছে তখনই কিন্তু এই যে অপারেশন অগ্নিপথ সিনেমার পেছনের কিছু চিত্র কিংবা অপারেশন অগ্নিপথ সিনেমার কথাবার্তা আবারও রটছে, আবারও কিছুটা ভক্তদের মধ্যে একটু নাড়াচাড়া হচ্ছে, যেখানে আলোচনায় কেন্দ্রবিন্দু মেগাস্টার শাকিব খান। এখানে শাকিব খানের সাথে বিগত দিনে যা কিছু হয়েছে, এই যে প্রযোজক খুরশেদ আলম খসরু তিনিও কিন্তু শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে এফডিসিতে গলা ফাটিয়ে বলেছিল এবং তুফান সিনেমার বিরুদ্ধে কথা বলেছিল। তো যাক, সেসব কথা। এখন কথা হচ্ছে শাকিব খানের অপারেশন অগ্নিপথ সিনেমাটি যদি হয় তাহলে বিষয়টা কেমন হতে পারে আপনাদের সাথে একটু খোলাসা করি। দেখেন, শাকিব খান বরবাদ সিনেমা শুটিং করছে, এর আগে তুফান করেছে, দরদ করেছে, প্রিয়তমা, রাজকুমার, যেটাই বলেন, শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সিনেমাগুলো রিসেন্ট আমরা পেয়েছি। এর মধ্য থেকে অপারেশন অগ্নিপথ সিনেমাটি, যেখানে শাকিব খানের বিরুদ্ধে অহরহ অভিযোগ তুলেছিল, শাকিব খানের মান সম্মান নিয়ে, শাকিব খানের নামে মামলা, বিভিন্ন রকম শাকিব খানের নামে এটা ওটা বলে শাকিব খানকে একটু কি বলবো, বিপদে ফেলানোর চেষ্টা করা হয়েছিল। সেই সিনেমাটি কি ভক্তরা চাইবে? আমরা কি চাইবো যে শাকিব খান ভাই সেই সিনেমায় কাজ করুক? হ্যাঁ, এখানে একটা পয়েন্ট রয়েছে, সেই সিনেমাটির গল্প, সেই সিনেমাটির কাহিনী, সেই সিনেমাটির চরিত্র, সেই সিনেমাটির শাকিব খানের ক্যারিয়ারে কতটুকু পজিটিভ দিক ফেলতে পারে সেটা চিন্তা ভাবনা করতে হবে। তারপরেই শাকিব খান সেই সিনেমাতে অভিনয় করবে কিনা সেটা শাকিব ভাই নির্ধারণ করবে। এখানে দেখেন, প্রযোজক রহমতুল্লাহ যখন এসেছিল শাকিব খানের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলেছিল, আমরা কিন্তু ঠিক থাকতে পারিনি। ঠিক শাকিব খানের কাছ থেকে আমরা চাই কি? শাকিব খানের কাছ থেকে চাই ভালো ভালো কাজ। কোনো ব্যক্তিগত জীবন নিয়ে, ব্যক্তিগত ইস্যু নিয়ে শাকিব ভাই বিপর্যস্ত হচ্ছে, এটা আমরা চাই না। ঠিক যেন প্রযোজক পরিচালক যখনই চাইবে শাকিব খানকে নিয়ে কাজ করতে পারবে, এরকম শাকিব খানকে আমরা চাই। কিন্তু একটি সিনেমা নিয়ে দ্বিমত পোষণ করা কিংবা একটি সিনেমার গড়া গন্ডগোল, সবকিছু শাকিব খানের বিরুদ্ধে, শাকিব খান যেই সিনেমার নায়ক সেই নায়কের বিরুদ্ধে এত বড় অভিযোগ, সেই নায়কের মান সম্মান নিয়ে টানাটানি, সেই নায়ককে কোর্ট পর্যন্ত দৌড়ানি করা, সেই নায়ককে জেল পর্যন্ত, থানা পর্যন্ত দৌড়ানি করা। এখানে প্রযোজক কিংবা পরিচালক কি চেয়েছিল কিংবা শাকিব খানের বিরুদ্ধে কোনটা তুলে আনতে চেয়েছিল সেটা আমরা বুঝতে পেরেছিলাম না। এখন বিষয়টা ক্লিয়ার। এই যে এই পিকচারগুলো ভাইরাল হচ্ছে, এই পিকচারগুলো আমার মনে হচ্ছে যে শাকিব ভাই বরবাদ সিনেমার শুটিংয়ে রয়েছে, কিন্তু এই পিকচারগুলো শাকিব খানের এখনকারই। কারণ শাকিব ভাই দেখেন, শাকিব ভাইয়ের লুকটা দেখেন, এরকম লুকে আমরা তো দেখিনি, দেখেছি কি? দেখিনি। কাজে এই পিকচারগুলো এখনকারই। যদিও শাকিব খানের সাথে অপারেশন অগ্নিপথ সিনেমার টিম আলোচনা করে তাদের ভেতরে মিটমাট করে থাকে এবং তারা যদি সিদ্ধান্ত নিয়েই নেয় যে অপারেশন অগ্নিপথ সিনেমাটি আবারও শুটিং শুরু করবে এবং কাজ শুরু করবে, শাকিব খান ভাই যদি আবারও সেই অপারেশন অগ্নিপথ সিনেমাটি গল্পের দিকে তাকিয়ে কিংবা বাংলা সিনেমার দিকে তাকিয়ে যে একটা অন্য ধাঁচের সিনেমা হতে চলেছে অপারেশন অগ্নিপথ, যতটুকু টিজারে আমরা দেখেছিলাম ঠিক অন্য ধাঁচের, তো সেই দিকটা মাথায় রেখে যদি শাকিব ভাই আবারও কাজ করতে পারে তাহলে বিষয়টা ভালো। আর এখানে শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বরবাদ, আর এই বরবাদের থেকেও যদি বড় একটা সিনেমা অপারেশন অগ্নিপথের গল্পটা হয়, সেই সময়ের কথা বলছি, সেই সময় অনুযায়ী শাকিব খানের এই অপারেশন অগ্নিপথ সিনেমার গল্পটা কিন্তু পুরোটাই ভিন্ন ধাঁচের। ট্রেলারে দেখার পরে রীতিমতো ভক্তরা সেই সিনেমার দিকে তাকিয়ে থাকতো। তো আমরাও চাই শাকিব ভাই তার সিনেমার জন্য, তিনি ক্যারিয়ারের জন্য সিনেমাটি আমাদেরকে উপহার দিক, তিনি সুন্দরভাবে কাজ করে অপারেশন অগ্নিপথ সিনেমাটি যেন মুক্তি পায়। সবাই মিলে যদি এই সিনেমাটি আবারও মুক্তি করতে পারে কিংবা শেষ করতে পারে সেটা আমাদের ভালো লাগবে। তো ভাদার্স, বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।